আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এখন একটু বিপদের ভিতরে আছি, সেটা হলো আমাদের এই গাজীপুরে ভয়াবহ বৃষ্টি হচ্ছে, মানে ভারী বৃষ্টি হচ্ছে। আজকে প্রায় 2 দিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে আমার পুরা যে মাছের ঘের রয়েছে এখানে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে। আর এই সাইড থেকে সম্পূর্ণ পানি হয়ে একদম এই রাস্তা পর্যন্ত পানি উঠে গেছে। তো এই পানির কমানোর যে আমাদের রাস্তা, ওইটা দিয়ে পানি কমতেছে। আর এই সাইডে সম্পূর্ণ হয়ে গেছে। আর আমাদের সবজি ক্ষেত এগুলো সম্পূর্ণ ডুবে গেছে পানিতে। দেখতে পাচ্ছেন যে এখানে সব নষ্ট হয়ে গেছে। কিছু করার নাই। এই সাইডে যে জালি কুমড়া করা হয়েছে ভাই, এই কৃষকের যে কষ্টটা বুঝতে পারছেন ভাই, মানে কৃষক যে কতটা কষ্ট করে আমাদের কাছকে ফলন খাওয়াই, মানে ফলন ফলে দিচ্ছে। এইটা এই একমাত্র আমি যদি কৃষিকাজে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। আজকে কৃষিকাজে আসার ফলে বুঝতে পারতেছি যে কৃষক কতটা পরিশ্রম বা কতটা বিপদের ভিতর থেকেও আমাদেরকে ফসল ফলিয়ে আমাদেরকে খাবার তুলে দিচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমি জিনিস দেখাই যে বৃষ্টির কারণে আমার কতটা ক্ষতি হয়েছে। এই সাইডে আমি একটা পেঁপে বাগান তৈরি করছিলাম, এখানে প্রচুর পরিমাণে পেঁপে গাছ লাগানো হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছগুলো পানি জমার কারণে নষ্ট হয়ে গেছে। এছাড়া যে বরবটি গাছগুলো রয়েছে, এছাড়া আমাদের ধুন্দুল মানে পানি অতিরিক্ত পানি হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। এবার শসা লাগানো হয়েছে, সব মানে যাবতীয় যত সবজি গাছ লাগানো হয়েছে সবগুলো বৃষ্টিতে পানি জমার কারণে মানে নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই সাইডে মাছের যে ঘের রয়েছে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমরা আউট একটা লাইন তৈরি করছি, ওখান থেকে পানিটা চলে যাবে সরাসরি ড্রেনে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমার ড্রেনটাই সম্পূর্ণ পানিতে লোড হয়ে গেছে। মানে ওখান থেকে পানি আসবে যে তার কোনো রাস্তা, তারপরও অনেকটা স্রোতের সাথেই পানি যাচ্ছে। ওখানে আমাদের লাইন তৈরি করা হয়েছে। তো একদম সম্পূর্ণ আমাদের যে মাছের ঘের রয়েছে, আর এদিকে যে আমাদের যে কোয়েলের খামার রয়েছে সেখানে অতিরিক্ত মানে এই ভারী বৃষ্টিতে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, কিন্তু গরমের কোনো কমতি হচ্ছে না। প্রচণ্ড পরিমাণে গরম, যার কারণে ওয়েদার খারাপ হওয়ার কারণে আমাদের যে কোয়েলের যে খামার রয়েছে সেখানেও একটু সমস্যা দেখা দিচ্ছে। তো মোটামুটি এখন একটা প্রাকৃতিক দুর্যোগের ভিতরেই বলতে পারেন যে আছি। আর এই প্রকৃতির সাথে লড়াই করেই চলছে আমাদের এই খামার, জমি জামা ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ মানে যাবতীয় যা রয়েছে সম্পূর্ণটা আমরা এখন আমাদের এই প্রাকৃতিক আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছি। মানে কিছু করার নেই, এই ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। এখন আমরা যতটুকু চেষ্টা করতেছি যাতে পানি জলবায়ু কমানো, আর ওইদিকে মানে খামারে যাতে পাখিগুলো সুস্থ থাকে, তো চেষ্টা চলছে। তো সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন। মানে কী বলবো, এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, বৃষ্টি থামছেই না। আবার বৃষ্টি যখন থামে এমন রোদ উঠে, প্রচণ্ড লেভেলের রোদ, আর রোদের তাপও অনেক থাকে। মানে কী বলবো, দেখেন আমার এখানে পুরো পানি দিয়ে মানে মাঠ পানি দিয়ে তলিয়ে গেছে। এই সাইডে মাছ অলরেডি এদিকে অনেকগুলো চলে আসছে। তো এখানে আসলে তেমন কোনো প্রবলেম হবে না, মানে এখান থেকে